বললাম তো চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফেতরার চেয়ে, নীলার চেয়ে। জাকাতকে আবার চাঁদাবাজি মনে করেন নাকি? ঈমান থাকবে? এক উম্মাদ মহিলা বলছে টকশোতে যে জাকাতের চেয়ে চাঁদাবাজি ভালো। আরে নির্বোধ মহিলা, তোমার কোনো রাজনৈতিক দলকে ধোলাই করতে হয় করো, নাম নাও তাদের, কর্মকাণ্ড বলো, কিন্তু তারা যেটা নেয় ওটা তো জাকাত না। তারা জাকাত বললেই তো জাকাত হবে না। জাকাত তো ইসলামের 5টা স্তম্ভের একটা ভিত্তি। পরিষ্কার ফতোয়ার কিতাবে এসেছে, ইন্না ইস্তিগফাফাদ দ্বীনে কুফরুন, দ্বীন ইসলামকে খাটো করা বা দ্বীন ইসলামের মৌলিক কোনো বিষয়কে খাটো করা কুফরি। মহিলা অবশ্য ব্যাখ্যা দিছে একটা, মহিলার তো মক্করবাজ হয় বেশি, মহিলা অধিকাংশ। ইন্না কাইদা কুন্না আযীম, আল্লাহ বলছেন না, এদের সুর পাল্টাইতে টাইম লাগে না। সারা দেশের লোক যখন ধরছে, মহিলার তো আবার বর্তমান প্রধানমন্ত্রী খুব কঠোর মানুষ, কোনো ব্যক্তি কোনো রাজনৈতিক দলের দায় দলের উপর নিবে না, সে কঠিন মানুষ। আমি চাই এরকম কঠিন হোক, কারণ দেশ চালাতে হলে কঠিন হতে হবে। আর মহিলা দেখছে তার এমপি পদ যায়, এমপি পদ আবার ছিল কি অর্নামেন্ট মেম্বার, অর্নামেন্ট পাল্লা মেম্বার, মানে অলংকার, অলংকার সংরক্ষিত নারী আসনের লাড্ডু। ভোট নাই, কি নাই, ভোট নাই, নারী তো তো সংরক্ষিত আসন থেকে সরকার দিতেছে না, এগুলোকে আমি বলি অর্নামেন্ট মেম্বার, অলংকার, যে সংসদে বসে থাকবে, 2-4টা কথা বলবে। এখন দেখছে তার এমপি পদ যায়, তো বলতেছে আমি তো জামাতকে বলছি, আমি তো জাকাতকে বলি নাই। বোন, আপনাকেও আমি সুযোগ দিচ্ছি, আপনি জামাতের সমালোচনা করবেন, ভিন্ন ভাষায় করুন, জাকাতকে ছোট করতে পারেন না। যেই অর্থেই আপনি জাকাতকে তার চেয়ে ভালো চাঁদাবাজি বলছেন, যে ভাষাতেই বলেন, যেই অর্থেই বলেন, আপনার শব্দ চয়ন ছিল ধৃষ্টতাপূর্ণ, আপনার কুফর হয়েছে। আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, জাতির কাছে ক্ষমা চান। জাকাত হচ্ছে ইসলামের 5 স্তম্ভের একটা। সুবহানাল্লাহ। এখানে ইসলামের 2টা স্তম্ভের কথা আল্লাহ বলছেন, খাঁটি মুমিন হতে লাগবে। কথা বুঝেন নাই? সব কিছুর আগে ঈমান, তারপরে আল্লাহ তাআলা বললেন যে খাঁটি মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর বিধান যখন শুনে তখন তাদের অন্তর কি হয়, আল্লাহর ভয়তে ভীত সন্ত্রস্ত হয়ে যায়, শিহরিত হয়ে যায়, আল্লাহর বিধান মানার জন্য প্রস্তুত হয়ে যায়। তারপরে তারা ভরসা করে আল্লাহর উপর, তারপরে 5 ওয়াক্ত নামাজ আদায় করে এবং আল্লাহ প্রদত্ত রিজিক থেকে জাকাত আদায় করে, তাদের রবের উপর তাওয়াক্কুল করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর উপর ভরসা আছে আপনাদের? মুখে আছে? আরে ভাই, যতটুকু আল্লাহর উপর ভরসা রাখা দরকার তা যদি করতে পারতেন তো সকাল সন্ধ্যা ফেরেশতারা আমার আপনার সাথে মুসাফা করত। আমরা ওই স্তরে যেতে চেষ্টা তো করতে পারি। আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল না আসা পর্যন্ত আপনি পরিপূর্ণ মুমিন হতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ বলেন, হাবিব আমার আপনি বলুন, আল্লাহ যা লিখে দিয়েছেন তার বাইরে কোনো কিছু আমাদেরকে স্পর্শ করতে পারে না। আল্লাহ আমাদের অভিভাবক, মুমিনরা যেন আল্লাহর উপর ভরসা করে তাওয়াক্কুল করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর উপর কিভাবে তাওয়াক্কুল করতে হয়? কোরআন শরীফে আল্লাহ তাআলা 25 জন পয়গম্বরের ইতিহাস তুলে ধরেছেন। কয়জন? নবীগণ বিপদের চরম মুহূর্তে কিভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করতেন, আল্লাহ তার দৃষ্টান্ত কোরআনে দিয়েছেন। আমি কয়েকটা দৃষ্টান্ত দিচ্ছি। আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়েছেন মুসলিম জাতির জনক হযরত ইব্রাহিম খলিলের। বলেন সুবহানাল্লাহ। অগ্নিকুণ্ডের সামনে দাঁড়িয়ে তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করছেন। সুবহানাল্লাহ। কাসাসুল কোরআনে ইবনু কাসির লেখেন, হযরত ইব্রাহিমকে যখন আগুনে দেওয়া হবে, আগুনের কুণ্ডলিতে আগুন জ্বলছে, প্রচণ্ড উত্তাপ ছড়িয়ে গেছে, সামনে যাওয়া যায় না।
নমরুদের রাষ্ট্রে এক প্রকৌশলী ছিল, তার নাম ছিল হুজান। কি নাম? সে নমরুদকে বলল, আমি একটা যন্ত্র বানাই দিতে পারি যার মাধ্যমে আপনি ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করতে পারেন। বলে বানাও। সে তৈরি করে দিল মিনজানিক, কাঠের কামান। কিসের কামান? আমাদের দেশের মৌলী সাহেবরা বলে চরক গাছ, এইসব কথা কিতাবে নাই। মিনজানিক, যার বহু বচন মাজানিক, এটার অর্থ হচ্ছে কাঠের তৈরি কামান, নিক্ষেপক তৈরি করা হলো। ইব্রাহিম আলাইহিস সালামের হাত পা বেঁধে কাঠের কামানের হাতলে তাকে বসায় দেওয়া হলো। আগুন দাউ দাউ করে জ্বলছে, তিনি জানেন নিশ্চিত মৃত্যু তার সামনে। আল্লাহ ইব্রাহিমের তাওয়াক্কুলের পরীক্ষা নিতে জিবরিলকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ কইবেন না? ঘুমাচ্ছেন? কে কে ঘুমান একটু হাত তোলেন। একজন পাওয়া গেছে। আমি যাচাই করলাম আপনাদের মনোযোগটা ঠিক আছে কিনা। আর অল্প সময়, আর কিছুক্ষণ পর ছেড়ে দেবো ইনশাল্লাহ। কষ্ট হবে না তো? মনোযোগ দিয়ে বসেন, কিছু খোরাক নিয়ে বাড়ি যাবার চেষ্টা করেন। আল্লাহ জিবরিল পাঠিয়ে দিয়েছেন। কাঠের কামান এখন ঘুরবে। জিবরিল আমিন এসে ইব্রাহিম খলিলের সামনে দাঁড়ায় বললেন, ইব্রাহিম, কিছুক্ষণ পরই আপনি আগুনের কুণ্ডলিতে চলে যাবেন। আমি আল্লাহর সবচেয়ে মুকাররাব ফেরেশতা, আমার নাম জিবরিল, আমার 600 পাখা আছে। একবার যদি ঝাপটা দেই, নমরুদের আগুন সহ তার সমস্ত রাজত্ব মাটির সঙ্গে মিশে যাবে। আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, আমার প্রয়োজন থাকলে বলেন, আমি সাহায্য করব। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম পাল্টা জবাব দিলেন, জিবরিল, আমার সাহায্যের প্রয়োজন আছে, কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, সাহায্যটা কি তোমার কাছে চাইব, না যে আল্লাহর বিধান কায়েম করতে যে আগুনে যাচ্ছি সে আল্লাহর কাছে সাহায্য চাইব? সমস্বরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর উপর কিভাবে তাওয়াক্কুল বা ভরসা করতে আল্লাহ মুসা নবীর দৃষ্টান্ত দিয়েছেন। মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাকে নির্দেশ করছেন, মুসা, বনি ইসরায়েলকে নিয়ে রাতের অন্ধকারে তুমি মিশর ছাড়ো। ইমাম তাবারি লেখেন, বনি ইসরায়েলে শুধু যুবকের সংখ্যাই ছিল 6 লক্ষ। কত? আবাল বৃদ্ধ বলিতা লক্ষ লক্ষ মানুষের কাফেলা নিয়া রাতের অন্ধকারে মুসা নবী মিশর ছাড়ছেন। চলে যাবেন ফিলিস্তিনে। মাঝখানে বাহার কালজুম, এটা একটা সমুদ্র, কি নাম? বাহার কালজুম। তাফসীর খাজেনে এসেছে 10 মাইল পাশ। কত? লক্ষ লক্ষ মানুষ, ব্রিজ নাই, নৌকা নাই, সাগর পাড়ে এসে দাঁড়াইছেন। পিছনে দেখে ফেরাউন 80,000 ঘোড়সওয়ার নিয়ে আসতেছে হত্যা করতে। বনি ইসরায়েল যখন দেখলো সামনে সমুদ্র, পিছনে তরবারি, তারা চিৎকার দিয়ে বলল, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। বনি ইসরায়েল চিৎকার করে বলে উঠল, মূসা, তোমার কথায় ঘর থেকে বের হয়ে আমরা ধরা পড়ে গেলাম। বাড়ি ছিলাম তাই ভালো ছিল, ফেরাউনের চর থাপ্পড় খাইতাম, এখন তো গর্দান যাবে। তুমি কেন আনলা? আমাদের তো পার করার ব্যবস্থা তোমার কাছে নাই। বিপদের সেই চরম মুহূর্তে মুসা নবী আল্লাহর উপর তাওয়াক্কুল করে বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কখনো না, নিশ্চয়ই আমার সাথে আছেন আমার রব, যার হুকুমে বের হয়েছি বাড়িঘর ছেড়ে। সে আল্লাহ রব্বুল আলামিন অনতি বিলম্বেই আমাদেরকে সমুদ্র পার হবার পথ দেখায় দিবে। আল্লাহ ডেকে বললেন, মুসা, তোর হাতে কি? লাঠি। এটা বাঁশের লাঠি না, বেতের লাঠি না, এটা মুজিজার লাঠি। লাঠির কথা নাই বললাম, এই লাঠি দিয়ে অনেক কাজ করছেন তিনি। ছাড়তেন সাপ হয়ে যেত, সুবানুন আজিম, বিরাট অজগর হয়ে যেত। ধরতেন লাঠি হইত।
পানির অভাব, আল্লাহ বলছেন পাথরে মারো, তিনি মারছেন, 12টা ঝর্ণা হয়ে গেছে। আল্লাহ বলেন মুসা লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো, সমুদ্রে আঘাত করলেন। সাথে সাথে বনি ইসরায়েলের ইয়াকুবের 12 সন্তানের গোত্র 12 সম্প্রদায়, বনি ইসরায়েল 12টা শুষ্ক পথ আল্লাহ করে দিলেন, সমুদ্র পার হয়ে তারা চলে গেল। তাওয়াক্কুল করছেন কার উপর? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সাইয়্যিদুল মুতাওয়াক্কিলিন, নবী রাসূলগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াক্কুলের দৃষ্টান্ত তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবকে হিজরত করার কথা বললেন। সিদ্দিক আকবরকে নিয়ে আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনার পথে হিজরত শুরু করলেন। গারে সৌরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকদিন অবস্থান করেছেন। গারে সৌর যারা হজ করছেন তারা গারে সৌর জিয়ারত করছেন না? যারা হজ করছেন তারা করছেন না? উমরা করতে গেলেও মুআল্লিমরা ঘুরায় দেখায়। আবু জেহেল সে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরাতুম মুবারাকাতুম মুনাওয়ারাতে প্রবেশ করল, দেখলো আল্লাহর হাবিব নাই, সেখানে হযরত আলী শুয়ে আছেন। সকালেই সে পদচিহ্ন বিশারদদেরকে নিয়ে পায়ের চিহ্ন দেখতে 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 100 কাফের নাঙ্গা তরবারি নিয়ে গারে সৌরের মুখে চলে এসেছে। আমার ভাইয়েরা, কাফেরেরা আসার আগে আল্লাহর হুকুমে গুহার মুখে মাকড়সা জাল পেতে দিল, মাটি বিদীর্ণ হয়ে বাবলা গাছ হয়ে গেল, কবুতর এসে ডিম পেড়ে দিল। সুবহানাল্লাহ। 100 কাফের নাঙ্গা তরবারি নিয়ে গারে সৌরের মুখে যখন আসলো, সিদ্দিক আকবর বলেন আমি উপরের দিকে তাকায় দেখলাম সূর্যের আলোতে কাফেরদের নাঙ্গা তরবারি চকচক করছে, তাদের পা দেখা যায়। সিদ্দিক আকবর কাঁদতে লাগলেন, কান্না করছেন। আল্লাহর হাবিব বললেন আবু বকর কান্না করছো কেন? সিদ্দিক আকবর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতা আপনার কদমে কোরবান হয়ে যাক, আমি আমার জন্য শঙ্কিত নই। আজকে যদি কাফেরেরা আপনাকে শহীদ করে দেয়, কাল কিয়ামত পর্যন্ত জমিনে আল্লাহকে আল্লাহ বলার কোনো মানুষ থাকবে না। বিপদের সেই চরম মুহূর্তে সাইয়্যিদুল মুতাওয়াক্কিলিন নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর উপর তাওয়াক্কুল করে বললেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর চিন্তা করো না, ভয় পেও না, নিশ্চয়ই আল্লাহ আছেন আমাদের সাথে। আল্লাহু আকবার। এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে, ইমাম বাইজাবি ব্যাখ্যা করেছেন। মুসা নবী যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করছেন তখন শব্দটা কি ছিল? বাক্যটা ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আছেন আমার রব। আল্লাহকে স্মরণ করার আগে নিজেকে স্মরণ করছেন। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াক্কুল যখন আল্লাহর উপর করেছেন, নিজেকে স্মরণ করার আগে, আবু বকরকে স্মরণ করার আগে আল্লাহকে স্মরণ করছেন। ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ আছেন আমাদের সাথে। দুই কথার পার্থক্য আকাশ ও জমিনের পার্থক্য যত, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, খাতামুন নবীন ওয়াল মুরসালিন, সাইয়্যিদুল মুতাওয়াক্কিলিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে উম্মতকে হাতে কলমে শিক্ষা দিয়েছেন কিভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হয়। তবে সকল মুমিনের তাওয়াক্কুলের দরজা একরকম না। একরকম? যার ঈমান যত বেশি তার তাওয়াক্কুলের দরজা তত বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস, কথা বললেন, আবু দাউদ শরীফের হাদিস, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উট বাঁধি নাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করছি। আল্লাহর হাবিব বলছেন আগে উট বাঁধো, তারপর তাওয়াক্কুল করো। এটা হচ্ছে তাওয়াক্কুলের কমন স্তর সবার। শুধু তাওয়াক্কুল করলে হবে না, চেষ্টাও লাগবে। আবার আল্লাহর হাবিব সাহাবা একরামকে গায়াত দরজার তাওয়াক্কুল, চূড়ান্ত স্তরের তাওয়াক্কুলের শিক্ষাও দিয়েছেন।
আবু দাউদ শরীফের হাদিস, ইবনু মাজার হাদিস, বলবো? শুনবেন? মনে গেঁথে নিবেন? সাহাবা একরামকে আল্লাহর হাবিব বললেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানা। ও আমার প্রিয় সাহাবীগণ, আল্লাহর উপর যতটুক তাওয়াক্কুল করা দরকার ততটুক যদি তোমরা তাওয়াক্কুল করতে পারো, আল্লাহ তাআলা যেভাবে পাখিদেরকে রিজিক দেন, তোমাদেরকে বিনা চাকরি বিনা ব্যবসায় ঘরে বসে রিজিক দিয়ে দিবেন। সকালবেলা পাখিরা খালি পেট বেরিয়ে যায়, কোথায় তাদের রিজিক আছে তাদের জানা নাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করে বেরিয়ে যায়। সন্ধ্যার সময় ভরা পেট আল্লাহর জিকির করতে করতে বাড়ি ফিরে আসে। এখানে ব্যাখ্যা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াক্কুলের দৃষ্টান্ত দিতে যে পাখির কথা কেন বলছেন? প্রশ্ন আসে না? পাখি ছাড়া প্রত্যেকটা প্রাণী খাদ্য সঞ্চয় করে। কি করে? একটা বাঘ একটা হরিণ শিকার করলো, তার বাচ্চাদের জন্য কিছু রাখে, রাখে কিনা? গরুতে ঘাস খায়, জাবর কাটে। জাবর কাটে কোনটা? কিছুটা রেখে দেয়, সবটা সে পেটে জুগায় না, ওগুলো চাবায়। কি করে? চাবায়। ক্ষুদ্র একটা পিঁপড়া 6 মাসের খাদ্য স্টক করে রাখে। হায়াতুল হাইওয়ানের লেখকের মতে একটা পিঁপড়ার শরীরে যতটুক ওজন তার চেয়ে 13 গুণ সে বহন করতে পারে। আপনি পারবেন? আপনার ওজন যদি 2 মণ হয়, 26 মণ মাথায় দিলে ডান্ডি পটাশ খুঁজে পাওয়া যাবে? কথা বলে না। আর একটা পিঁপড়া 13 গুণ বহন করতে পারে। পিঁপড়ার টেকনোলজি দেখেই বিজ্ঞান ক্রেন আবিষ্কার করছে। দেখেন না, একটা পিঁপড়া একটা ফড়িং নিয়ে দৌড়ায়। আপনার কাছে একটা হাতি যত বড়, পিঁপড়ার কাছে একটা ফড়িং তত বড়। এই পিঁপড়া ক্ষুদ্র প্রাণী 6 মাসের খাদ্য সঞ্চয় করে। পাখি একমাত্র প্রাণী যে খাদ্যের জন্য টোটাল সর্বাবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করে, সে কিছু জমা করে না। তাদেরকে আল্লাহ রিজিকের ব্যবস্থাও করে দেন। না খেয়ে আকাশ থেকে পাখি পড়ে মরে গেছে দেখছেন? মরবে না। অন্য প্রাণী মরবে, পাখি মরবে না, কারণ সে তাওয়াক্কুল করে কার উপর? শীতকালে দেখেন না, কোথায়? সাইবেরিয়া। সেখান থেকে প্রায় 11,000 মাইল পথ পাড়ি দিয়ে আমাদের বাংলাদেশের মিঠা পানির মাছ খেতে পাখিগুলো আসে। আসে কিনা? প্রশ্ন আসে না কিভাবে আসে? আবার হারিয়ে যায় না। মিঠা পানির মাছ খেয়ে পরিতৃপ্তির সাথে আবার নিজ দেশে ফিরে যায়। যায় কিনা? ওদের কাছে রাডার নাই, জিপিআরএস নাই, এটিসি নাই, এয়ার ট্রাফিক কন্ট্রোল আছে। এই যে বাংলাদেশ সরকার বিমান কিনতেছে 14টা বোয়িং, এক একটার সর্বনিম্ন দাম হচ্ছে 3,000 কোটি টাকা। কত? সুপার কম্পিউটার আছে, অত্যাধুনিক সমস্ত সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট আছে। এখন তো বিমানগুলো এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমেও চলে। তারপর একটা বিমান ঢাকা থেকে উড়ল, অস্ট্রেলিয়া যাবে। সে বাংলাদেশের এটিসি এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে নির্দেশনা নিয়ে নিয়ে আগায়। বাংলাদেশ পার বার্মার এটিসি, বার্মা পার থাইল্যান্ডের এটিসি, থাইল্যান্ড পার সিঙ্গাপুরের এটিসি, সিঙ্গাপুর পার অস্ট্রেলিয়ার এটিসি। এই এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে নির্দেশনা নিয়ে তাকে আগাতে হয়। আর পাখি কোনো ভার্সিটিতে পড়ে নাই, ওর কাছে অক্ষাংশ দ্রাঘিমাংশ কিছু তার জানা নাই। সে রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিচ্ছেন। সে সাইবেরিয়া থেকে বাংলাদেশে এসে খায়, ঝড় তুফানে তার একটুও সমস্যা হয় না। সুবহানাল্লাহ। আবার চলে যায়। রিজিকের অভাব হয়? কে দেন? সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাহাবীরা আল্লাহর উপর যতটুকু তাওয়াক্কুল করা দরকার যদি করতে পারতে, পাখিকে আল্লাহ যেভাবে রিজিক দেন তোমাদেরকে আল্লাহ ওইভাবে রিজিকের ব্যবস্থা করে দিতেন। আল্লাহর উপর ভরসা রাখবো। এই পরিপূর্ণ তাওয়াক্কুল ছাড়া কখনো আপনি মুমিন হতে পারবেন না।
আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি, দূর অতীত না নিকট অতীতের। করোনার সময় আপনারা দেখেছেন যে মানুষগুলো যত বেশি আইসোলেশনে ছিল ওই মানুষগুলো তাড়াতাড়ি মারা গেছে। কিন্তু আমার দেশের প্রত্যেক ইমানদার ইমাম সাহেব জামে মসজিদে যে এক ওয়াক্ত নামাজ পড়ানো বাদ দেয় না। কয়টা ইমাম সাহেব মরছে? আমি তো দেখিনি, একটা ইমাম সাহেব মরেনি। ভরসা ছিল কার উপর? এর মানে কি আইসোলেশন আমরা মানবো না? মানবো। এটা একটা সিস্টেম। এটা কি? রোগবালাই থেকে দূরে থাকার যে প্রচেষ্টা, এটা একটা সিস্টেম। কিন্তু সবটুকুন ভরসা তার উপর হবে না, পূর্ণ ভরসা হবে আল্লাহর উপর। আমার দেশের ইমাম সাহেব একটাও মরে নাই। কিছু মারা গেছে 88 বছর বয়স, ওগুলো এমনি মরত, শ্বাসকষ্টে মরছে, ডাক্তার চালাই দিছে করোনা। কি অদ্ভুত অবস্থা দেখছি আমরা। মানুষ বের হইতো না, হসপিটালে গেলে ডাক্তাররা পিপি ড্রেস লাগাইতো, একটা না তিনটা, তারপরে ক্যাপ, মুখোশ। এই ড্রেস দেখলে ভৌতিক ড্রেস, মনে হতো ভিন গ্রহের কোনো মানুষ। করোনা থেকে বাঁচতে সব ছিদ্র বন্ধ করে ফেলতো, তারপরও করোনা ঢুকতো। কত ডাক্তার মারা গেছে, কত শিল্পপতি পুঁজিপতি মারা গেছে, যারা ঘরে মশা মাছিও ঢুকতে দেয় নাই। তাহলে সর্বাবস্থায় তাওয়াক্কুল কার উপর হবে? জোরে বলেন। আল্লাহ বলেছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, প্রকৃত মুমিনগণ পূর্ণ মাত্রায় আল্লাহর উপর ভরসা রাখে। বলেন সুবহানাল্লাহ। আর দুইটা বৈশিষ্ট্য বলে ফেলবো, আপনারা তো কথা বলছেন না। الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون, আর যে মানুষগুলো 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আর ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আই ওয়ামিম্মা আ'তাইনাহুম ইয়াতাসাদ্দাকুন, আমি যা দান করছি তার থেকে খরচ করে। খরচের প্রথমটাই হচ্ছে যাকাত। প্রথম কি?